সংস্কৃতিকে জঙ্গি ও মৌলবাদের বাধা থেকে মুক্ত রেখে একটি সুস্থ প্রগতিশীল সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী। নতুন কর্ম পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন তিনি। বাঙালি জাতির যে বাংলাদেশিদের যে অতীত ঐতিহ্য, হাজার হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি এখানে আছে, সেগুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা সমৃদ্ধ করতে চাই। সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, কথা বলেন নতুন কর্ম পরিকল্পনা নিয়ে। একটা গরিব একটা শিল্পী ভালো গান করে, কেউ নাটক করে, কিন্তু তারা পায় শেষ পর্যন্ত যাওয়ার সময় 1000 টাকা তার হাতে দিয়ে দেয়, কখনো সারাদিন কিছু দিলই না, ওই এক কোনা বসে একটা রুটি কিনে নিয়ে একটু খেয়ে তুলে দেয়। তা আমরা এদের জন্য টাকাতে চাই। অন্যদিকে তিনি বলেন, ব্যক্তি নয় খারাপ কাজকে ঘৃণা করা উচিত, বিভাজন নয় ঐক্য ও মূল্যবোধের চর্চাই হতে পারে নতুন সমাজ গড়ার মূল শক্তি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা কোনো ব্যক্তিকে ঘৃণা করি না, আমরা তার কাজকে ঘৃণা করি। কোনো ব্যক্তিকে ভালোবাসি না, আমরা তার কর্মকে ভালোবাসি। তো মূল্যায়নের জায়গাটা হলো এইটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি নানা অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মন্ত্রী। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল করার পরিকল্পনা রয়েছে তার। সমাজের সুস্থ বিনোদনের জন্য আমাদের কোনো আপত্তি নেই। যে বিনোদনের মধ্যে সুস্থতা আছে, যে বিনোদনের মধ্যে সংগ্রামী চেতনাকে ভেঙে না দেয়, জীবন বিমুখ না হয়, ঠিক আছে। আর যদি এগুলো হয়, এগুলো আমরা নিয়ন্ত্রণ করবো। আমাদের পরিকল্পনা হলো যে ছাত্রদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে এবং প্রকৃত লেখাপড়া করতে হবে। সংস্কৃতির বিকাশ, সুস্থ বিনোদন এবং অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে নতুন কর্ম পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি মন্ত্রী। নতুন সরকার, নতুন স্বপ্ন, সবকিছু মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন নিতাই রায়চৌধুরী। এখন দেখার বিষয় কত দ্রুত সেই পরিকল্পনা বাস্তবে রূপ পায়।